খুবই চটপটে একটা বিরিয়ানি রান্না করতে পারেন। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই লোভনীয়, খুবই জুসি একটা বিরিয়ানি রান্না করতে পারেন। কিমা বিরিয়ানি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। এটা ইরানি স্টাইলের বিরিয়ানি। এটা ইরানি বা পাকিস্তানি যে কোনো দেশে এই বিরিয়ানিটা ওনারা খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারে। আমার এখানে বিরিয়ানির জন্য লাগবে হলো গরুর মাংস। এখানে সলিড মাংসটাই লাগবে। এখানে মধ্যে চর্বি বা তেল বা হাড্ডি এগুলো কিচ্ছু লাগবে না। এখানে সলিড মাংস লাগবে। আমি এগুলো কিমা করে নিলাম। আমার ব্লেন্ডারটা বেশি ভালো না, তাই জন্য একটু কষ্ট হয়েছে আমার। এই তো আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখানে এখন দুটা তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে 4টা সাদা এলাচ দিয়ে দিলাম, 4টা দারচিনি দিয়ে দিলাম। আমি এখানে 2টা স্টার মশলা দিয়ে দিলাম, 5-6টার মতন কালো গোলমরিচ দিয়ে দিলাম। এটা আমি মাংসর কিমাটা দিয়ে দিলাম। আমি এখানে 700 গ্রামের মতন মাংসর কিমা নিলাম, গরুর মাংস। আপনারা ইচ্ছা করলে এটা মুরগি দিয়েও করতে পারবেন বা খাসি দিয়েও বানাতে পারবেন। এই তো আমি এখন মাংসটা একটু ভালো মতো ভেজে নিব। আর আমি এখন চালটা ভিজিয়ে নিব। এখানে আমি 700 গ্রামের মতো চাল নিয়েছি। আমি এখন 10 মিনিটের জন্য এটা একটু ভিজিয়ে রাখবো। এই তো মাংসটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা আধা চামচের মতন মরিচের ফাঁকি দিলাম, আধা চামচের মতো ধনিয়ার ফাঁকি দিলাম, আর আধা চামচের মতো আমি এখানে জিরার ফাঁকি দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন।